বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে না ওঠে। ৩০ জুলাই সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার চৌধুরীপাড়ার বগলাগাড়ি গ্রামে উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহিরিন চৌধুরীকে শ্রদ্ধা জানাতে এসে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, মাহিরিন চৌধুরী আজকে উনি আমাদের মাঝে নেই। গত 21 জুলাই ঢাকায় মাইলস্টোনের ওখানে যে বিমান দুর্ঘটনা তার পরিপ্রেক্ষিতে উনি ওখানে শহীদ হয়। খালি শহীদ হয় নাই, উনি শিক্ষক হিসাবে, শিক্ষয়িত্রী হিসাবে ওনার ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য উনি যে দায়িত্ব পালন করেছেন এটা অনন্য। তিনি একজন মা, একজন আদর্শ শিক্ষক। রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধনে আবদ্ধ ছিলেন সেই শিশুদের সঙ্গে। উল্লেখ্য, মাহিরিন চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তার বাবা মহিতুর রহমান চৌধুরী, মা সাবেরা চৌধুরী আর দাদি রওশনারা চৌধুরী ছিলেন রাষ্ট্রপতি জিয়ার খালা। এরপর সাংবাদিকদের প্রশ্নে ডাক্তার জাহিদ বলেন, কিন্তু অন্যরা যারা কথা বলছেন, বিভাজন সৃষ্টির একটু সুর তোলার চেষ্টা করছেন, তাদের কিন্তু বলবো আপনাদের বক্তব্য নিয়ে আপনারা মাঠে আসেন। জনগণ যাকে ভালো মনে করে, তাকে পছন্দ করবে, তার পক্ষে রায় দিবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জন আকাঙ্ক্ষা, জনমতের প্রতি শ্রদ্ধাশীল না থেকে শুধু নিজেরা এই কিছু হেঁটে হেঁটে কথা বলবেন অথবা ঢাকায় কোনো অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে বলে দিবেন, এটাই জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ জনগণকে দিতে হবে। এই দেশে ফ্যাসিস্ট শাসনের কারণে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিচার বিভাগ সহ সব দপ্তরে দলীয় নিয়োগ দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। তিনি দাবি করেন, 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই শাসনের পতন হয়েছে। যারা গুম, হত্যা, নির্যাতনে জড়িত ছিল তাদের বিচার চাই, না হলে ভবিষ্যতে আবারও মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি। ডাক্তার জাহিদ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার যেখানে 90 দিনের মধ্যে নির্বাচন দিত, এখন 1 বছরও অন্তর্বর্তী সরকার তা করেনি। তাই দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন। রোজিনা রোজি, দেশকাল নিউজ।